সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 ফেব্রুয়ারি, 22 মাঘ, 16 শ্রাবণ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রীর দুর্নীতির প্রচারে কংগ্রেস খুলল ওয়েবসাইট। হিমন্ত কোনো দিনই হিন্দু নেতা খিলঞ্জিয়া নেতা হতে পারবেন না। হিমন্তকে প্রচার পুস্তিকা। 12,000 বিঘা জমি দখলের অভিযোগ। কংগ্রেসের ওয়েবসাইট খুলতেই হ্যাক বিজেপির। গৌরব, জিতেন্দ্র, ভূপেশ দেবব্রতর বিরুদ্ধে মামলা করছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়েছেন, বললেন গৌরব গগৈ। শিলচরে রেল ডিভিশন স্থাপনে সংসদে সরব কনাদ পুরকায়স্থ। অনলাইন গেমে আসক্তি, ভয়ঙ্কর ঘটনা, 10 তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু 3 বোনের। উত্তরাখণ্ডে বন্ধ হচ্ছে মাদ্রাসা বোর্ড। সংখ্যালঘু শিক্ষায় চালু হলো নতুন অধ্যায়। বেনজির ঘটনা, হাজির হয়েও লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী। বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত। লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, কটাক্ষ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সামান্য ভুল বা তথ্যগত ত্রুটির কারণে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এসআইআর নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। কাটিগড়ায় অরুণোদয় থেকে ষড়যন্ত্র করে কাটা হচ্ছে হিন্দুদের নাম। ডিসিকে স্মারকপত্র বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। উদারবন্দে বাজারে জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়লেন এক যুবক। এবার পাতারকান্দিতে 35 বাঙালি হিন্দু পরিবারকে উচ্ছেদ নোটিশ। আজ হবে উচ্ছেদ। হাইলাকান্দিতে উচ্ছেদ অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট। গ্রেফতার এক যুবক। 50 বছর ধরে চলবে আমার দেখানো রাস্তা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে, অমানবিক কাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য। আজ নয় কাল বলে উদ্যমিতার চেক বাউন্স। হাইলাকান্দিতে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাটিগড়ায় অরুণোদয় থেকে ষড়যন্ত্র করে কাটা হচ্ছে হিন্দুদের নাম। ডিসিকে স্মারকপত্র কমলাক্ষ দে পুরকায়স্থের। অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক তালিকা থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে কাছাড়ে। এই অভিযোগ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নাম বাদ দেওয়া নিয়ে তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন আউটসোর্সিং এজেন্সিগুলির একাংশ কর্মী আধিকারিকদের বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ এনে কমলাক্ষ শিলচরে কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে অভিযোগ সংক্রান্ত স্মারকপত্র তুলে দেন। মুখ্যমন্ত্রীর দুর্নীতির প্রচারে কংগ্রেস খুলল ওয়েবসাইট। হিমন্ত কোনো দিনই হিন্দু নেতা খিলঞ্জিয়া নেতা হতে পারবেন না। হিমন্তকে প্রচার পুস্তিকা। 12,000 বিঘা জমি দখলের অভিযোগ। 26-এর ভোটের আগে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই হচ্ছে কংগ্রেসের ব্রহ্মাস্ত্র। গৌরব গগৈয়ের নেতৃত্বে বুধবার থেকে সেই দুর্নীতির প্রচারে নেমেই পড়ল কংগ্রেস। মুখ্যমন্ত্রী পরিবারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সামিল করতে খোলা হয়েছে
হু ইজ HBS.com ওয়েবসাইট। কোথায় কোথায় মুখ্যমন্ত্রী এবং তার পত্নীর জমি রয়েছে সেই সব তথ্য সেখানে জানাতে পারবেন জনগণ। হিমন্ত কে নামে এক পুস্তিকাও প্রস্তুত করা হয়েছে যা বিতরণ করা হবে জনগণের মধ্যে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করতে আটঘাট বেঁধেই যে প্রচারে নামছে কংগ্রেস, বুধবার রাজীব ভবনে দেখা গেছে সেই ছবি। এদিকে কংগ্রেসের ওয়েবসাইট খুলতেই হ্যাক বিজেপির। গৌরব গগৈ, জিতেন্দ্র, ভূপেশ দেবব্রতর বিরুদ্ধে মামলা করছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়েছেন, বললেন গৌরব গগৈ। হু ইজ HBS.com নামে ওয়েবসাইট খুলে সবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রচার শুরু করেছিল কংগ্রেস। সেই ওয়েবসাইটে দুর্নীতির তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন গৌরব, কিন্তু 1 ঘন্টার মধ্যেই ওয়েবসাইটে ভেসে উঠল বেটার লাক নেক্সট টাইম পাইজান। মুখ্যমন্ত্রীর ফটোর সঙ্গে লেখা আছে হিমন্ত বিশ্ব শর্মা 2.0 লোডিং। ফলে ওয়েবসাইট হ্যাক করা হয়েছে দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। একে বিজেপির হাতে ওয়েবসাইট হ্যাক, তার উপর মুখ্যমন্ত্রীর ঘোষণা কংগ্রেসের 4 নেতার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা দায়ের করবেন। সাংবাদিক বৈঠকে তার নামে মিথ্যা বিদ্বেষপূর্ণ অপমানজনক মন্তব্য করার দায়ে গৌরব গগৈ, ভূপেশ বাঘেল, জিতেন্দ্র সিং, দেবব্রত শইকিয়ার বিরুদ্ধে আগামী 9 ফেব্রুয়ারির মামলা দায়ের করবেন তিনি। অনলাইন গেমে আসক্তি, 10 তলা থেকে পড়ে মৃত্যু ঘটল 3 বোনের। গাজিয়াবাদে এক বহুতলের 10 তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল 3 কিশোরীর। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত 3 বোনের বয়স যথাক্রমে 12 বছর, 14 বছর এবং 16 বছর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সাদা কাগজে 8 পাতার নোট। তাতে লেখা রয়েছে মাম্মি পাপা সরি। নোটের শিরোনাম ছিল জীবনের সত্য কাহিনী, যার শেষে একটি মন খারাপের ইমোজি আঁকা ছিল। হিন্দি ও ইংরেজি মিশ্রণে লেখা এই নোটে উল্লেখ করা হয়েছে, এই ডায়েরিতে যা লেখা আছে সবটাই সত্যি, আমরা সত্যি দুঃখিত, দুঃখিত বাবা। নোটে আরও উঠে এসেছে তাদের কোরিয়ান টাস্ক বেসড গেমের প্রতি আসক্তি। সেখানে লেখা ছিল আমরা কোরিয়া ছাড়তে পারবো না, কোরিয়াই আমাদের জীবন, আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি। প্রতিবেশীরা জানিয়েছেন রাত প্রায় 2:30টা নাগাদ প্রবল শব্দ শুনে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে 3 জনকে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে কোভিড মহামারীর সময় থেকে তারা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং প্রায়ই একসঙ্গে খেলত। নিহতদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে, অমানবিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য। ফ্রিজে রাখা জেঠিমার মৃতদেহ, এই অবস্থাতেই বিয়ে সারলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ছাইপাট বেলডাঙ্গা গ্রামের এক যুবক, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় গ্রামের বাসিন্দা রীতা আলুর। মঙ্গলবারই ছিল পরিবারের এক সদস্য সরোজ আলুর ছেলে সৌরেন আলুর বিয়ে। সম্পর্কের দিক থেকে রীতা ছিলেন সৌরেনের জেঠিমা। পরিবারের দাবি মৃত রীতার 6 মেয়ে সকলেই বাইরে থাকেন। তাদের আসতে সময় লাগবে বলে মৃতদেহ সংরক্ষণের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে এলাকার একটি ক্লাব ঘরের ফ্রিজে রাখা হয় দেহ। এদিকে জেঠিমার মৃতদেহ ফ্রিজে রেখে বিয়েতে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে এলাকায় শুরু হয় গুঞ্জন ও শোরগোল। অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে কটাক্ষ করেন।
হাইলাকান্দি উচ্ছেদ অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট, গ্রেফতার যুবক। হাইলাকান্দির দামসরা এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক রামনাথপুর থানার জামিরা সপ্তম খণ্ডের বাসিন্দা জহিরুদ্দিন বরবুইয়ার পুত্র আব্দুল খালিক বরবুইয়া। জানা গেছে, ধৃত যুবক সম্প্রতি দামসরা এলাকায় চলা উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন ভিডিও প্রচার করে। অভিযোগ উঠেছে, এই ভিডিওগুলোর মাধ্যমে ওই যুবক সমাজে শান্তি বিঘ্নিত করার পাশাপাশি দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। বেনজির ঘটনা, হাজির হয়েও লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনা অনুপ্রবেশ বিতর্কে লোকসভায় হট্টগোল, অনুপস্থিত মোদী। শেষ মুহূর্তে বাতিল ভাষণ, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন। কটাক্ষ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর। বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত, লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলের তীব্র বিক্ষোভের কারণে বারবার অধিবেশন স্থগিত হওয়ায় লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব বাতিল করতে হয়েছে। সূত্র অনুযায়ী লোকসভায় প্রধানমন্ত্রীর জবাব ছাড়াই রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবটি পাশ হতে পারে। নিম্নকক্ষে চলমান অচলাবস্থার জেরে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার সম্ভাবনা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। এদিকে দিনের শুরুতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন, মোদী সংসদে আসবেন না। তার বাসায় প্রধানমন্ত্রীর সেই সাহস নেই। দিনের শেষে সেই মন্তব্যই সত্যি প্রমাণিত হয়। পাতারকান্দিতে ৩৫ বাঙালি হিন্দু পরিবারকে উচ্ছেদ নোটিশ। দক্ষিণ হাইলাকান্দির দামসরায় সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের পর এবার পাতারকান্দি বিধানসভার উত্তর গোপালপুরে চলবে উচ্ছেদ। গত ২০ জানুয়ারি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়ে উত্তর গোপালপুর গ্রামে বসবাসরত ৩৫টি হিন্দু বাঙালি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল বন বিভাগ। সেই অনুযায়ী বৃহস্পতিবার চলবে উচ্ছেদ। জানা গেছে, এই ৩৫টি হিন্দু পরিবার ৪০ থেকে ৫০ বছর ধরে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছে এই এলাকায়। তাদের বিকল্প অন্য কোনো জায়গা নেই যে হঠাৎ ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় গিয়ে বসবাস করবেন। উচ্ছেদের আগে সরকারের তরফে পুনর্বাসনের দাবি তুলেছেন একাংশ পরিবারের সদস্য। ৫০ বছর ধরে চলবে আমার দেখানো রাস্তা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘুষ ছাড়া চাকরি থেকে শুরু করে অরুণোদয় মহিলা উদ্যমিতা প্রকল্প, তিনি যে পথ দেখিয়ে গেছেন, আগামী ৫০ বছর সবাইকে সেই রাস্তা ধরে চলতে হবে। বুধবার এই দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজনীতিবিদ বদলাতে পারে, সরকার বদলাতে পারে, কিন্তু উন্নয়নের সেই পথ একই থাকবে বলে মনে করেন তিনি। আজ নয় কাল বলে উদ্যমিতার চেক বাউন্স। হাইলাকান্দিতে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি। হাইলাকান্দি জেলায় সেলফ হেল্প গ্রুপভুক্ত ৪৩ জন মহিলা ২ মাস ধরে চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে উদ্যমিতার চেক গেলেও আজ পর্যন্ত সেই অর্থ হাতে পাননি তারা। জানা গেছে, ৮ ডিসেম্বর কুয়ারপাড় চিবিটাবিচি এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চেকগুলি জমা দেওয়া হয়। সরকারের লাখপতি দিদি প্রকল্পের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেওয়া এই চেকের টাকা পাওয়ার আশায় মহিলারা বারবার ব্যাংকে গেছেন, কিন্তু প্রতিবারই ব্যাংক ম্যানেজারের কাছ থেকে ২ দিন পরে আসুন, ৩ দিন পরে আসুন এই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবশেষে গতকাল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় চেকগুলি
টাকাগুলি বাউন্স হয়েছে। ডেট সংশোধনের প্রয়োজন রয়েছে এবং বিষয়টি এসআরএম ডিপার্টমেন্টে রিটার্ন করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, আমার হাতে কিছু নেই, কিছু করতে পারবো না। এই ঘটনায় সংশ্লিষ্ট মহিলারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বাজারে জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরা পড়লেন এক যুবক। আটক যুবক উদারবন থানা এলাকার আয়নাসরা গুন্টিবাড়ি এলাকার উত্তম পানিকার ছেলে সুমিত পানিকা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার ছিল কুম্বা চা বাগানের সাপ্তাহিক বাজার বার। এদিন আনুমানিক সন্ধ্যা 6টায় সুমিত পানিকা এক সবজি ব্যবসায়ীর কাছে কেনাকাটা করে জাল 500 টাকার নোট ধরিয়ে চলে যান। পরে ব্যবসায়ী সঞ্জয় বড়াইক বিষয়টি অন্য ব্যবসায়ী সহ বাজার কমিটির নজরে আনেন। সবার মধ্যে বিষয়টি জানাজানি হতে অন্য এক ব্যবসায়ীও অভিযোগ করে বলেন, তার কাছ থেকেও কেনাকাটা করে সুমিত 500 টাকার জাল নোট ধরিয়ে দিয়ে গেছেন। পরে অনেক খোঁজাখুঁজির পর ব্যবসায়ী সহ বাজার কমিটির কর্মকর্তারা ওই যুবককে আটক করে কুম্ভীরগ্রাম পুলিশ ফাঁড়িতে খবর দেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।